ইবাদতের জগতে ভালো চাল চলনের নেকি, নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি। মনে রাখা ভালো হবে যে বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। তাতে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। দাড়ি পাল্লাতে, দুইটা পাল্লাতে, একটাতে পাপ দিতে হবে আর একটাতে নেকি দিতে হবে। তা আল্লাহ যখন মানুষের পাপ নেকি ওজন করবেন, তো যার নেকি নেই, শুধুই পাপ, তো কিভাবে ওজন হবে? তখন আল্লাহ বলছেন, ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, বিচারের মাঠে আমি তাদের দাড়ি পাল্লা স্থাপিত করব না, ওদের পাপ নেকি ওজন হবে না। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। যারা শিয়া কাদিয়ানি আকিদায় মাইর খেয়েছে, তাদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। কিভাবে বিচার হবে? ইউখাযু বিল কাওয়ায় ওয়ান নাওয়াসিবিল আকদাম, বিচারের মাঠে তার মাথা এবং পা একসাথে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, পাপ নেকি ওজন ছাড়াই। বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। তাতে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হবে ভালো চাল চলনের নেকি। এই কথাটা আগে আমরা দলিল দিয়ে পেশ করি, প্রমাণ করি, তাহলে আমরা বুঝবো যে কথাটা ঠিক। এই ছেলে, যে ছেলেটা হাঁটছে আপনার পাশ দিয়ে যাচ্ছে, আপনি খেয়াল করছেন না কেন? আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন, কেন এটা জায়গা নাই নাকি সেটা আমি বলতে পারবো না। যদি জায়গা থাকে তাহলে দাঁড়িয়ে থাকাটা আমি পছন্দ করি না। আপনি এক সময় কষ্ট পাবেন, এটা আমি চাইনি। আমি চাচ্ছি আপনি ভদ্রতা বজায় রেখে যেখানে জায়গা আছে একটু বসে আলোচনা শোনেন। আমি আপনার জন্য এসেছি, যদিও আমি আপনার বাড়ির মানুষ, গ্রামের মানুষ, তারপরেও আমি চাচ্ছি যেহেতু আমি আপনার জন্য এসেছি, কাজে আপনি বসে কথা শুনবেন, এটা আমি চাই। আমাদের পক্ষ থেকে জোরালো ভাবে বলা থাকছে যে আপনারা বসে। এই ছেলে, এখানে দাঁড়িয়ে আছো কেন? শরম পাও না? ওভাবে দাঁড়িয়ে আছো কেন? বসো, ওই যে পিছনে জায়গা আছে, গিয়ে বসো। সম্মানিত দিনী ভাই বোন, বিরক্ত হওয়ার কিছু নেই। আর আমার দিনী বোনেরা যারা আছেন, অনেকক্ষণ যাবত হইচই করলেন, কেউ গিয়েছেন, কেউ আছেন, ভদ্রতা বজায় রাখেন। আপনার স্বামী আপনার সাথে কিভাবে আচরণ করবে আর আপনি আপনার স্বামীর সাথে কি আচরণ করবেন, তা নিয়ে আমাদের কথা আছে। আপনার সাথে আমাদের অনেক কথা আছে। আশা যে আপনি ভদ্রতা বজায় রেখে বসে আলোচনা শুনবেন। আপনি মহিলা মানুষ, আর একজনের সাথে কথা বলা এখন প্রয়োজন মনে করিয়েন না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান, বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো চাল চলনের নেকি। সবচেয়ে ভারী নেকি। হজের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। দান খায়রাতের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। তাসবিহ তাহলিল জিকির আজকারের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। আল্লাহ রাসূল বলছেন, ইন্না আফকালা শাইইন, সবচেয়ে ভারী। ওটা তো সবাই বুঝবেন না, যারা আলেম ওলামা ইসিম তাফজিল তারাই বুঝবেন অধিক। সবচেয়ে ভারী নেকির পাল্লায় যেসব নেকি উঠবে, তার সবচেয়ে ভারী নেকি হলো ভালো চাল চলনের নেকি।
ভালো চাল চলন কিন্তু আমরা সবাই বুঝি। কিভাবে বুঝি? লোকে বলে ছেলেটা খুব ভালো, স্বভাব খুব ভালো। ঠিকই বলছো। একদিন আমাদের এলাকাতে এসেছিল, তো কথা বলছিল, খুব ভালো লাগছিল, খুব ভদ্র ছেলে। এই যে কার কথা বলছো? তো আহমাদের কথা বল। ছাড়ো তো, দোমখার কথা, দুনিয়ার বদের গোড়া। এই যে ওর যে খারাপ চাল চলন সবাই বুঝে। তাহলে আমরা ভালো চাল চলনও বুঝি, খারাপ চাল চলনও বুঝি। ভালো কথা ও ভালো কর্মের নাম ভালো চাল চলন। ভালো কথা ও ভালো কর্মের নাম ভালো চাল চলন। ভালো কথা ও ভালো কর্মের নাম ভালো চাল চলন। একটা বাস্তব বলি, যে সুলতানগঞ্জে একটা অটো দাঁড়িয়ে আছে এখানে রাস্তায়। তো আপনি উঠেছেন, একজন আগে থেকে বসে আছে। তো আপনি উঠতেই না বসতেই ছেলেটা টান দিয়েছে। তো আপনি যে লোকটা আগে বসেছিল তার মুখের উপরে গিয়ে পড়ে গেছে। তখন ও বলছে, আচ্ছা বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন। তা আর একদিন আপনি অটোতে উঠেছেন, ওই ছেলেটা ওভাবে টান দিয়েছে। আর একটা লোক বসে আছে, টান দিতে আপনি তার মুখের উপরে গিয়ে পড়ে গেছেন। তখন বলছে যে চোখ নাই, কপালে চোখ নাই, হিসাব করে উঠতে পারেন না, গাড়িতে হিসাব থাকে না। এটা একটা চাল চলন। আগেরটা একটা চাল চলন, এটা একটা চাল চলন। তাহলে কোনটা ভালো হলো? আগেরটা। আগেরটা ভালো হলো মানে কি? স্বীকৃতি দিলেন মানে কি? বাকি জীবন কারোর সাথে খারাপ চাল চলন করা হবে না। আজকে এ নিয়ে আপনার সাথে জরুরি কথা। এবং বক্তব্য শোনার পরে যদি কোথাও খারাপ চাল চলন হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আমি মুনাফিক, বক্তব্যের সাথে মুনাফিকই করেছি। আমি আমার কথা দিয়ে ভালো চাল চলন প্রমাণ করতে রাজি নই। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা দিয়ে আমি ভালো চাল চলন প্রমাণ করতে রাজি। আরেকটা কথা মনে রাখি, নেকির পাল্লায় আরো একটা ইবাদত ভারী নেকির আছে, তবে সেটা সবচেয়ে ভারী নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানে, দুইটা বাক্য, দুইটা শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, বলতে হালকা, উচ্চারণে হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লাই ভারী। দেখেন, দাঁড়ি পাল্লাই ভারী, তবে সবচেয়ে ভারী নয়। হাবিবাতানে ইলার রহমানে, রহমানের কাছে প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হলো কালেমা, এই হলো বাক্য দুইটা, যখন তখন বলা যায়। ভারী হিসাবে আল্লাহ রাসূল এটাকে বলেছেন ভারী। এর যেটা নেকি সেটা দাঁড়ি পাল্লাই ভারী, তবে সবচেয়ে ভারী নয়। সবচেয়ে ভারী কোন নেকি? ভালো চাল চলনের নেকি। আজকের পরে যদি বড় ভাইয়ের সাথে ঝগড়া লেগে থাকে, তাহলে বুঝতে হবে আমার ভিতরে মুনাফিকি আছে। পাড়া প্রতিবেশীর সাথে যদি ঝগড়া গন্ডগোল লেগে থাকে, বন্ধ না হয় বা হাত ধরে ক্ষমা না নিই, তাহলে বুঝতে হবে মুনাফিকি আমার ভিতরে আছে। বা আমি ক্ষমতা দেখাই, বা দলীয় দাপট দেখাই, বা জুলুম করি, এগুলো কিছু আছে। আজকের পরেও যত দিনই বোন আছেন আমার এখানে, যে আজকের পরে যদি আপনার বড় জায়ের সাথে কথা চালু না হয়, ঝগড়া কিন্তু আপনার বড় জায়ের কারণেই হয়েছে, কিন্তু ক্ষমা আপনাকে নিতে হবে। এটাই ভালো চাল চলন। যদি আপনি বলেন যে ঝগড়া তো আমার বড় জায়ের কারণে হয়েছে, আমি কেন হাত ধরে ক্ষমা নিব, আমি কেন হাত ধরে ক্ষমা নিব, তা আপনি খারাপ, আপনি ভালো নন। কেউ যদি আপনাকে ভালো বলে, তাহলে ও বুঝতে পারেনি ভালো চাল চলন কাকে বলে। আপনি আপনার বড় জায়ের হাত ধরে ক্ষমা নিবেন, জরুরি, সকাল হয় না যেন। অতএব ভালো চাল চলন বা থাকতে হবে, আপনি বাধ্য। চলুন, আল্লাহ তাআলা যেভাবে ভালো চাল চলনের কথা বলেন, আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের সাথে কথা বলার সময় মানুষ যা বলছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন, আপনারটা তার চেয়ে ভালো হয়। জীবনে কোনোদিন কেউ আপনাকে গালি দিল পাল্টা গালি দিবেন না, প্রতিশোধ নেই জীবনে।
জীবনে দুইটা ত্যাগ থাকতে হবে আপনার, যে কোনো মূল্যে প্রতিশোধ নিব না, যা হবে হবে, প্রতিশোধ নেই। আর পিছনে কথা নেই, বদনাম। আমার জমি জায়গা লুটে নেক, বাড়িঘর লুটে নেক, যা হবে হোক। আমাকে ফেন্সুগঞ্জ সিলেটের ওসি বলছে যে মামলা আমি চালাবো, খালি আপনি সিগনেচার করেন। তো আমি বলছি আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না, আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না। যারা আমার উপরে ক্ষিপ্ত তারা গালি দেয়, যখন গালি দেওয়া শুরু করে তখন আমার মা বোনকে দিয়ে শুরু করে। তো যখন ও বন্ধ করে দেয় তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান আরো মনে হয় গালি বাকি ছিল, মনে হয় টাকা শেষ হয়ে গেছে, তো আপনার যদি কিছু গালি থাকে তাহলে দিয়ে নেন। আমি মানুষের বদনাম, মানুষের গালিকে কোনোদিন কাঁধে নিনি, ওকে আমি বহন করি না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখানে আছে, কারো মন্দ কথা আমি বহন করি না, আমি ওটা প্রয়োজনও মনে করি না। আমি কারো মন্দ কথা আমার উপরে যেটা বলা হয়েছে সেটা আমি ধর্তব্যেই রাখি না, ওটা আমি বিবেচনাতেই রাখি না। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার সময়তে প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে ভালো বলবেন। ও বলেছে এই কি মনে করিস তুই, তোকে দেখে নিব, চাপা নামাজের ভাষা। এই হাবিল, তোকে আমি হত্যা করব। কাবিল বলছে, তা হাবিল বলছে যে তুমি আমাকে হত্যা করো করো, আমি তোমাকে হত্যা করব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো কাইফা বিকুম ওয়া বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এদা উবকিতুম ফি হুসালাতি মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে, সমাজে কেউ ভালো মানুষ থাকবে না, সব ভালো বদের গোড়া, শয়তান ইতর শ্রেণীর মানুষ। দোকানে বসে থাকে, ল্যাংটা বেটি ছেলে দেখে আর একজনের বদনাম করে আর গিবাত করে, জেল হাজতে দেওয়ার চেষ্টা করে আর ধোকা দেয়, ফাঁকি দেয়, এভাবে দিন কাটায়। 12টা 1টা পর্যন্ত দোকানে বসে থাকে। ওটা তো আপনার ছেলে, ও কি হিন্দু নাকি? ও হিন্দুর ছেলে, জবাব আমি দেবো, আমি কেন দেবো? ওই যে আপনার মেয়ে এখন দোকানে দাঁড়িয়ে আছে, জিনিস কিনছে, ও তো বক্তব্য শুনতে এসেছে, তো দোকানে কেন দাঁড়িয়ে আছে, জবাব আমি দিব, আপনি দেন, দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। তা আপনি কি এখন বলবেন যে আমি দেখে নিব? কাবিল হাবিলকে বলছে, এটুকু বলি তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। যখন সমাজে কোনো আমানতদারি থাকবে না, সবাই আত্মসাৎকারী, আর সমাজে এমন মারামারি লাগবে, এই মারামারি এভাবে ঢুকবে মানুষের ভিতরে, একটা আর একটার মধ্যে যেমন ঢুকে গেল, কেউ কাউকে মানবে না, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে।